হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অমিত। আর আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 আর সাবজেক্ট ইংলিশ। তো আজকে যে টপিকটির ইংলিশে আছে সেটি হচ্ছে দ্য ইনফিনিটিভ আর ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব। তো এই নন ফাইনাইট ভার্বেরই একটি পার্ট দ্য ইনফিনিটিভ। তো আমরা প্রবলেমগুলো সলভ করার আগে আমরা চলুন ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বটা কী একটু দেখে নিই। তো দেখে নিলে আমাদের প্রবলেমটি করতেও সুবিধা হবে এবং আমরা কিছু জানতে পারবো। প্রথমে আসি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি না, ইট ইজ দ্য অ্যাকচুয়াল ভার্ব অর রুটস অফ আ সেন্টেন্স। তো এটি একটি বাক্যের অ্যাকচুয়াল অর রুট ভার্ব বা মেন ভার্ব। তো আমাদের প্রত্যেকটি বাক্যেই একটি করে ভার্ব থাকে, ভার্ব ছাড়া বাক্যটি অসম্পূর্ণ। তাই প্রত্যেকটি বাক্যের যে মেন ভার্ব থাকে সেটি হবে ফাইনাইট ভার্ব। আমি যদি বলি আই ইট রাইস, যে আমি ভাত খাই, তো এখানে মেন ভার্ব কি ইট। তো এখানে মেন ভার্ব ইট, তো এটি ফাইনাইট ভার্ব। মেন ভার্বকেই বলে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ডাইরেক্টলি রেফার্স টু আ সাবজেক্ট। তো ফাইনাইট ভার্ব সাবজেক্টের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। যে এখানে ইটের সাথে সাবজেক্ট কি আই, তো আইয়ের সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে, যোগাযোগ আছে। মানে এই সাবজেক্ট চেঞ্জ হলে ভার্বটিও চেঞ্জ হবে, সাবজেক্টের পার্সন নাম্বার চেঞ্জ হলে বা টেন্স চেঞ্জ হলে, পার্সন নাম্বার চেঞ্জ হলে এটিও চেঞ্জ হবে। দিস ভার্ব ইজ রিফ্লেক্টেড বাই পার্সন নাম্বার অ্যান্ড টেন্স। তো এই ভার্বটি পার্সন নাম্বার আর টেন্স চেঞ্জ হলে ভার্বটিও চেঞ্জ হয়। যেমন আই ইট রাইস আছে, এখানে যদি পার্সন চেঞ্জ করে দিই হি ইটস রাইস হয়ে যাবে, তখন ইটের সাথে এস যোগ হয়ে যাবে হি ইটস। যেহেতু আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, তো তখন হি ইটস রাইস হয়ে যাবে। তো পার্সন নাম্বার চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হচ্ছে। আবার টেন্স যখন চেঞ্জ করব, ধরুন এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে দিই আই অ্যাম ইটিং রাইস, তখন ভার্বটি চেঞ্জ হয়ে গেল টেন্সের সাথে সাথে। যদি পাস্ট ইনডিফিনাইট করে দিই আই এট রাইস, তো ইটের জায়গায় এড হয়ে যাবে। তো আশা করি ফাইনাইট ভার্ব বোঝা গেল। আসলে এটি একটি মেন ভার্ব, এটি নাম্বার পার্সন এবং টেন্সের সাথে সাথে চেঞ্জ হবে। এবারে আসি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি? এই ফাইনাইট ভার্বের ঠিক উল্টো। এটি ইট ডাজ নট ওয়ার্ক অ্যাজ এ ভার্ব ইন আ সেন্টেন্স। তো এটি ভার্বের রূপ হলেও ভার্ব হিসেবে একটি বাক্যে কাজ করে না। ইট ডাজ নট হ্যাভ এনি ডিরেক্ট রিলেশনস উইথ দ্য সাবজেক্ট। এটি সাবজেক্টের সাথে কোনো ডাইরেক্ট রিলেশন বা সম্পর্ক নেই। ইট ওয়ার্কস অ্যাজ আ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এটসেট্রা। তো এটি নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদের মতো কাজ করবে, মানে রূপ ভার্ব হলেও কিন্তু কাজ করবে একটি সেন্টেন্সে বসে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এদের মতো কাজ করবে। আর কখনো কোনো সাবজেক্ট আর অবজেক্ট হিসাবেও কাজ করে। ইট ইজ নট চেঞ্জ বাই পার্সন, নাম্বার অ্যান্ড টেন্স। তো এটি টেন্স, নাম্বার বা পার্সন চেঞ্জ হলে এই ভার্বের কোনো চেঞ্জ হয় না, এটির কোনো চেঞ্জ হয় না। ইট ডাজ নট চেঞ্জ ইটস ফর্ম। এটি কোনোভাবেই এ ভার্বের রূপের পরিবর্তন হয় না। ধরুন এখানে একটা উদাহরণ যদি আমি দেই, তো এখানে যদি বলে আই লাইক টু টেক টি, আমি চা পছন্দ করি। তো এখানে লাইক হচ্ছে মেন ভার্ব, আর টু টেক, এই টু টেক হয়ে গেল এখানে নন ফাইনাইট ভার্ব। এখানে টু এর পরে টেক এসেছে, তো এই টেক, টু এর পরে টেক কখনোই তার ভার্বের ফর্ম চেঞ্জ করে না। টেন্স চেঞ্জ হলেও ভার্ব চেঞ্জ হবে না, পার্সন নাম্বার কোনোভাবে এটি চেঞ্জ হবে না। তো আশা করি বোঝা গেল। তো কিছু উদাহরণ দেখলে আমরা আরও বুঝতে পারবো। তো ফাইনাইট ভার্বের উদাহরণ কি আছে? হি গোজ টু স্কুল, তো সে স্কুলে যায়। তো হি এখানে সাবজেক্ট এবং এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। তো গো এখানে মেন ভার্ব, গোটা চেঞ্জ হয়ে গোজ হয়েছে। তো আমরা আগের ক্যারেক্টারে দেখলাম
যে পার্সন, নাম্বার আর টেন্স হিসাবে ভার্ব চেঞ্জ হবে, তো এখানে চেঞ্জ হয়েছে, তাই এটি ফাইনাইট ভার্ব আর এটি একটি বাক্যের মেন ভার্ব। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখানে আর প্লেয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্লেয়িং হয়েছে, অতএব এটি একটি ফাইনাইট ভার্ব। আই অ্যাটেন্ডেড দ্য মিটিং ইয়েস্টারডে, আমি গতকাল একটি মিটিং অ্যাটেন্ড করেছিলাম, তো এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স, অ্যাটেন্ড হয়ে যাবে ফাইনাইট ভার্ব। এবারে আসছি নন ফাইনাইট ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 টাইপস। তো ফাইনাইট নন ফাইনাইট ভার্ব 3 ধরনের হয়, ইনফিনিটিভ, জিরান্ট আর পার্টিসিপল। আজকে আমরা ইনফিনিটিভটাই শিখব। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, এটি হচ্ছে ইনফিনিটিভ গঠন। বাংলাতে আমরা খাইতে একটা তে থাকবে, ভার্বটা শেষে একটা তে থাকবে, তখন সেটি হয়ে যাবে ইনফিনিটিভ। এটি টু যোগে হতে পারে, কোনো কোনো মেন ভার্ব আর কোনো কোনো মডেল ভার্ব টু বাদে ইনফিনিটিভ তৈরি করে, সেগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলে। তো এখানে দেখে নিই, হি ডিসাইডেড টু ডু হিজ ওয়ার্ক, তিনি তার কাজটি করতে তিনি স্থির করলেন, মনস্থির করলেন। তো এখানে হি ডিসাইডেড এটি হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু টু ডু হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। আই ওয়েন্ট টু কলকাতা টু ভিজিট দ্য জু, আমি কলকাতা গিয়েছিলাম চিড়িয়াখানা ঘুরতে। তো এখানে ওয়েন্ট তো মেন ভার্ব, অতএব এটা একটি ফাইনাইট ভার্ব। আর টু ভিজিট একটি ভার্ব, তার সাথে টু যোগ করে এখানে আমরা ইনফিনিটিভ তৈরি করেছি, যে ঘুরতে যে চিড়িয়াখানায় ঘুরতে কলকাতায় গিয়েছিলাম। এবার আসছি সি মেক্স মি ক্রাই, তো সে আমাকে কাঁদায়। তো এখানে মেক্স মেন ভার্ব, মেন বা ফাইনাইট ভার্ব, আর ক্রাইটা হচ্ছে এখানে নন ফাইনাইট বা ইনফিনিটিভ। এখানে এই মেক্স টু যোগ করে এর সাথে একে ইনফিনিটিভ করে না, টু বাদে করে, তাকে বেয়ার ইনফিনিটিভ বলে। এখানে মেকের মতোই আছে আরও হেল্প, এনজয়, ওয়াচ, সি, আর কিছু মডেল ভার্ব আছে যেমন শ্যাল, উইল, ক্যান, কুড ইত্যাদি। এই সমস্ত মডেল ভার্ব এবং ভার্বগুলি টু বাদে ইনফিনিটিভ তৈরি করে, তাইকে বেয়ার ইনফিনিটিভও বলে। হি ইজ টু উইক টু ওয়াক, তিনি হাঁটার জন্য খুবই দুর্বল। তো এখানে টু ওয়াক হয়ে যাবে ইনফিনিটিভ। তো টু যোগে ইনফিনিটিভ আমরা দেখলাম, ইনফিনিটিভ টু যোগে ইনফিনিটিভ করতে হয়। আর কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে কিছু কিছু ভার্ব আছে যারা ইনফিনিটিভ নেয় না, ইনফিনিটিভে টু নেয় না, টু বাদেই বেয়ার ইনফিনিটিভ তৈরি করে। সেবারে আমরা প্রবলেমগুলো সলভ করি, তাহলে আমাদের কাছে পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা বলছে পয়েন্ট আউট দ্য ভার্বস হুইচ আর ফাইনাইট অ্যান্ড হুইচ আর নন ফাইনাইট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো নিচে দেওয়া বাক্যগুলির মধ্যে কোনগুলি ফাইনাইট ভার্ব আর কোনগুলো নন ফাইনাইট, এটি আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে যে সেন্টেন্সটি আছে সেটি মাই মাদার কুকস ফুড ফর দ্য ফ্যামিলি, তো আমার মা আমার পরিবারের জন্য রান্না বান্না করে। তো এখানে একটি মেন ভার্ব আছে যেটি হচ্ছে কুকস। তো কুকস, এখানে কুক মেন ভার্ব, তার সাথে এস যোগ হয়েছে কারণ এটি মাই মাদার ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড ইট ইজ আ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলারে ভার্বের সাথে এস যোগ হয়। তো এখানে ভার্বটি মেন ভার্ব, এই সেন্টেন্সের মেন ভার্ব, তাই এটি ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবারে সি, SHE হবে। সি অ্যাটেন্ডেড 3 মিটিংস, তো সে 3টে মিটিং অ্যাটেন্ড করেছে। তো এখানে অ্যাটেন্ডেড, এটি এই পুরো সেন্টেন্সটি একটি পাস্ট ইনডিফিনাইটে দেওয়া আছে। তো অ্যাটেন্ড হচ্ছে মেন ভার্ব এবং তার সাথে ইডি যোগ হয়ে এটি পাস্ট টেন্স গঠন করেছে, তাই এটি একটি ফাইনাইট ভার্ব। মাই ফ্রেন্ড ওয়ান্টস টু গো টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল, তো আমার বন্ধুরা আগ্রা যেতে চায় তাজমহল ঘুরতে যাওয়ার জন্য। টু যোগে যে ভার্বটি থাকবে সেটি হবে নন ফাইনাইট বা ইনফিনিটিভ। তো টু যোগে ভিজিট একটি ভার্ব, তো এটি হয়ে যাবে নন ফাইনাইট। আর এখানে মেন ভার্ব মাই ফ্রেন্ড ওয়ান্টস, তো ওয়ান্টস আছে ফাইনাইট ভার্ব, ওয়ান্টস ফাইনাইট ভার্ব, আর টু ভিজিট এটি হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। দ্য হান্টার কিল্ড দ্য টাইগার,
দ্য হান্টার কিল্ড দ্য টাইগার, এখানেও একটি মেন ভার্ব কিল্ড, যে শিকারিটি বাঘটিকে মারলো, তো কিল্ড হয়ে যাবে এখানে ফাইনাইট ভার্ব, যেহেতু এটি মেন ভার্ব এবং টেন্সের সাথে চেঞ্জ হয়েছে, তার ফর্মটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। হি রিফিউজড টু ওবে দ্য অর্ডার্স, তো হি রিফিউজড, এখানে রিফিউজড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর টু ওবে হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, এখানে টু আর হচ্ছে নন ফাইনাইট, আর এটি সাবজেক্ট হিসাবে বসেছে। আচ্ছা, 2 নম্বরে দেখি, fill in the blanks using a suitable verb with infinitives, তো নিচের শূন্যস্থানগুলি পূরণ করো, তো সুইটেবল ইনফিনিটিভ ভার্ব দিয়ে। a list of verbs is given below, তো এখানে একটি ভার্বের লিস্ট দেওয়া আছে, সেই ভার্ব দিয়ে ইনফিনিটিভ সহযোগের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্লে, টেক, হিয়ার, সুইম, এনজয়, এই শব্দগুলিতে ইনফিনিটিভ সহযোগে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আই এম সরি ড্যাশ দিস, আই এম সরি টু হেয়ার দিস, আমি এটি শুনে দুঃখ পাই। এভরিবডি উইশেস ড্যাশ টু লাইফ, এভরিবডি উইশেস টু এনজয় লাইফ, প্রত্যেকেই চায় তার জীবনে এনজয় করতে। সি নোজ হাউ ড্যাশ সুইম, তো সি নোজ হাউ টু সুইম, তো সে সাঁতার কাটতে জানে। তো এরকম জানে বললে আমরা টু সহযোগে ভার্ব দিই, যদি বলি সি নোজ হাউ টু রিড, হাউ টু স্পিক, হাউ টু ওয়াক, তো হাউ টু ড্যান্স, এরকম সে কিছু জানলে তখন এই হাউ টু দিয়ে আমরা এগুলো প্রকাশ করি। হি লাইকস ড্যাশ কার্ডস, হি লাইকস টু প্লে কার্ডস, তো সে খেলতে পছন্দ করে, তাস খেলতে পছন্দ করে। দ্য ডক্টর অ্যাডভাইজড হিম ড্যাশ রেস্ট, দ্য ডক্টর অ্যাডভাইজ হিম টু টেক রেস্ট, তো ডক্টর তাকে উপদেশ দিয়েছিলেন না রেস্ট নিতে। জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভস, তো ইনফিনিটিভ সহযোগে নিচের বাক্যগুলি যোগ করতে হবে। প্রথমেই আছে হি ওয়েন্ট টু অমৃতসর, সে অমৃতসরে গিয়েছিল। হি ওয়ান্টেড টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল, তো সে গোল্ডেন টেম্পলে ঘুরতে যেতে চেয়েছিল, তো এটা হবে হি ওয়েন্ট টু অমৃতসর টু ভিজিট গোল্ডেন টেম্পল। তো টু ভিজিট এখানে আমরা ইনফিনিটিভ যোগ করেছি, তো সে অমৃতসরে গিয়েছিল গোল্ডেন টেম্পলে ঘুরতে। এভরি ওয়ান শুড ডু হিজ ডিউটি, ইন্ডিয়া এক্সপেক্টস দিস অফ এভরি ম্যান, আচ্ছা, তো ইন্ডিয়া এক্সপেক্টস এভরি ম্যান টু ডু হিজ ডিউটি, তো টু ডু হয়েছে, তো ইন্ডিয়া আশা করে প্রত্যেকেই তাদের যেন কর্তব্য পালন করে। আরেকটা হবে এটা ইনফিনিটি সহযোগ, এটা ইনফিনিটি টু যোগ করে হয়েছে, এবারে বেয়ার ইনফিনিটি দিয়ে আমরা করব। ইন্ডিয়া এক্সপেক্টস এভরি ওয়ান শুড ডু হিজ ডিউটি, তো মডেল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, আমরা আগে দেখেছিলাম টু বাদ দিয়ে যে ভার্বটি বসে সেটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো শুডের পরে ডু, এটি কখনোই তার ভার্বের ফর্ম চেঞ্জ করবে না, শুডের পর ডু, যে কোনো ভার্ব শুডের পর সে ফার্স্ট এই ফর্মেই থাকবে, প্রেজেন্ট ফর্মেই থাকবে অলওয়েজ, তো এটি বেয়ার ইনফিনিটিভ হয়েছে। তো দুটো সেন্টেন্সই হবে এখানে। আই স্পিক দ্য ট্রুথ, আই এম নট অ্যাফ্রেড অফ ইট, তো আই এম নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, তো আমি সত্য কথা বলতে ভয় পাই না, টু স্পিক বলতে। হি হ্যাজ 3 চিলড্রেন, হি মাস্ট প্রোভাইড ফর দেম, তো হি হ্যাজ 3 চিলড্রেন টু প্রোভাইড, তো তার 3টে শিশু আছে যাদেরকে খাওয়াতে হবে, তো টু প্রোভাইড, তো টু প্রোভাইড এখানে আমরা ইনফিনিটিভ যোগ করেছি। এভরি ফুটবল টিম হ্যাজ এ ক্যাপ্টেন, হি ডাইরেক্টস দ্য আদার প্লেয়ার্স, তো প্রত্যেক ফুটবল টিমেরই একটি করে ক্যাপ্টেন রয়েছে এবং তিনি নির্দেশ করে বা পরিচালনা করে অন্যান্য প্লেয়ারদেরকে। তো এভরি ফুটবল টিম হ্যাজ এ ক্যাপ্টেন টু ডিরেক্ট দ্য আদার প্লেয়ার্স, তো প্রত্যেক ফুটবল টিমেই একটি করে ক্যাপ্টেন থাকে অন্যান্য প্লেয়ারদেরকে পরিচালনা করতে, তো টু ডিরেক্ট পরিচালনা করতে। তো আশা করি ফাইনাইট, নন ফাইনাইট আর ইনফিনিটিভ জিনিসটা কি বোঝা গেল। আমরা বিশদে পরে জানবো, বাকি যেগুলো রয়ে গেল জিরান্ড আর পার্টিসিপেল, সেগুলো পরে ক্লাসে আমরা দেখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ।